আপনারা জানেন যে আমরা এই 14.5 বছরে 1,83,084 কিলোমিটার রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা এছাড়াও অন্যান্য রাস্তা পুনর্নির্মাণ করেছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 14-15 বছরের মধ্যে 1,83,084 কিলোমিটার রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা নির্মাণ করেছেন। তো চলুন একটু দেখে নিন যে কেমন তিনি রাস্তা নির্মাণ করেছেন এবং কেমন টাকা পয়সা লুটপাট করেছে। আপনারা জানেন যে আমরা এই 14.5 বছরে 1,83,084 কিলোমিটার রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা এছাড়াও অন্যান্য রাস্তা পুনর্নির্মাণ করেছি। আপনারা দেখলেন যে মাননীয়ার পথশ্রী রাস্তার হতশ্রী চেহারা। একদিকে রাস্তার থেকে পিচ উঠে আসছে আর অন্যদিকে রাস্তায় তো পিচই নেই। দাঁড়ান, এখনো শেষ হয়নি। এই পোস্টারগুলো দেখুন। তৃণমূলের দুর্নীতি শুধু দেখতে থাকুন। 750 মিটার রাস্তা দেখিয়ে 1,03,00,000 টাকা রাস্তা খরচ দেখিয়েছে, কিন্তু রাস্তা হয়েছে মাত্র 300 মিটার। তাহলে ভাবুন একবার যে গরিব মানুষের টাকা কি পরিমাণে লুটপাট চলছে। এখানেই শেষ নয়, আরও আছে, দেখতে থাকুন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কোনো ডোবা না, কিন্তু হ্যাঁ এটা রাস্তা। তাও রাস্তাটা কেন, এই রাস্তাটা ভিডিও করছি কেন, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। দিঘলকান্দি গ্রামে দুটো স্কুল, দিঘলকান্দি জুনিয়র বেসিক স্কুল আর দিঘলকান্দি জুনিয়র হাই স্কুল, দুটো স্কুলে যাওয়ার একমাত্র রাস্তা এটা। এই রাস্তার চারপাশে দেখুন কত স্টুডেন্টরা এখান দিয়ে স্কুলে যাচ্ছে। আর রাস্তার চারপাশে ধরুন বলতে গেলে দিঘলকান্দি গ্রামের 2জন পঞ্চায়েত সদস্য এবং অধিকার 2 একজন পঞ্চায়েত সদস্য আছে। আমাদের গ্রামের পড়াশোনা করার জন্য একমাত্র স্কুল এখানে। বছর ভর বৃষ্টি হলে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি বা কম বৃষ্টি যাই হোক, বৃষ্টি হলে এখানে এই অবস্থাটা থাকে। এই দেখুন বাইক নিয়ে আসছে। এখানে স্থানীয় একজনের সঙ্গে কথা বলে নেবো। আচ্ছা বলতে, এই জায়গায় যে জলটা জমেছে সারা বছর কি এরকমই থাকে? প্রায় সারা বছরই প্রায়। তো যখন শুকনো টাইম তখনও এরকমই। মানে প্রশাসনের ভূমিকা তো এখানে বলতে গেলে নগণ্য, একেবারে জঘন্য। ও লাইনে কথা না বলাই ভালো। এখানে প্রশাসন না ভুগুক, আমরা কিন্তু প্রতিদিন ভোগ করি। আমার স্কুলে আছে, আমি এই রাস্তার জন্য ছেলেকে স্কুলে পাঠাই না। কি করবো? সেই দুটো স্কুল আছে। গত ভোটের সময় 5 গাড়ি ইট দিয়েছিল জলের ঠেলায়, এই জল কাদার ঠেলায় 5 গাড়ি ইট দিয়েছিল ভোটের আগের দিন। তাও তা আবার সব জায়গায় হলো না। ওই না, ওরপরে আর কিছু করেনি। মানে ভোট আসে, ভোট যায়, আমরা ভোট দিই। আবার এই যে আবার ভোট আসলে হয়তো ভোটের আগের দিন হয় 5 গাড়ি 4 গাড়ি ইট দেবে, আবার তাই এই অবস্থায় থাকে। মানে এটাই বলা যাচ্ছে আমরা শুধু ভোটের জন্য জন্মেছি, ভোট দেওয়ার জন্য জন্মেছি, আমাদের অন্য কোনো কাজ নেই। ভোটার বেলায় সারা বছর ভুগবো। ভোটের কথা বলে দিই, এই যে সামনে যে স্কুলটা দেখছেন, এখানে 4টে বুথ, 4টে বুথের ভোটাররা ভোট দিতে আসে। ওই সময় বাবুদের অসুবিধা হবে আসতে, ওই জন্য ওই সময় 5 গাড়ি ইট ফেলবে। এই রাস্তার ওই প্রান্তে, স্কুলের ওই প্রান্তে মোটামুটি 2জন পঞ্চায়েত সদস্য, আমাদের 3জন। হ্যাঁ, 3জন পঞ্চায়েত সদস্যর যাতায়াতের এটাই একমাত্র রাস্তা। আমাদের এদিকে 2জন পঞ্চায়েত সদস্য, আমি দল ফল বাদ দিচ্ছি। পার্টির কথা কি বলবো আর। 5টা পঞ্চায়েত সদস্য মোটামুটি এই রাস্তার উপর ডিপেন্ড করে। রাস্তা সারা বছর এরকমই থাকে। এই রাস্তা যে উঁচু করতে হবে সেটা নিয়ে চিন্তা করে না। এই রাস্তায় যে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা স্কুল আসে, বিশাল অসুবিধা। সেদিন সাইকেল নিয়ে পড়ে গেল একটা বাচ্চা, সেদিন বাচ্চা পড়ে তার পা ভাঙার মতো অবস্থা, মুসকে গেল পা। তাহলে এর দুর্ঘটনা, নিত্য দুর্ঘটনা ঘটছে। অবশ্যই স্কুলে মাস্টারমশাইরা আসেন, তাদের ওই জলকাদা ভেঙে যেতে হয়। আর ইভেন দুটো স্কুলে মোটামুটি প্রায় 250-300 স্টুডেন্ট আছে, তাদের এই ধরুন এই ওয়াটার ওয়ে দিয়ে যাতায়াত করতে হয়। আশা করছি এই ভিডিও দেখার পর প্রশাসন একটু নড়ে চলে বসবে, চেষ্টা করবে যাতে আমাদের ছেলেমেয়েরা ঠিকভাবে স্কুলে যেতে পারে। এরা এইসব ব্যাপারে কোনো ভাবনাই নাই এদের, যে এখানে পরিস্থিতি এরকম। এখানে বছর আমাদের নিজেদেরও দিতে হবে না? আমরা নিজেরাই তো নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না, কিন্তু লোকজনকে বলে তো লাভ নেই। আমাদের প্রশাসন দেখুক, এই ভিডিও যে দেখুক, অন্তত যেন পদক্ষেপ নেয়, এই স্কুলে ছেলেমেয়েরা যেন সঠিকভাবে স্কুলে যেতে পারে। ধন্যবাদ। তো আপনারা দেখলেন যে আমাদের পশ্চিমবঙ্গে ঠিক কি পরিমাণে দুর্নীতি এবং কি পরিমাণে লুটপাট হয়েছে। মাননীয়ার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, যে মাননীয়া, আপনার এই পথশ্রী কি শুধুমাত্র পোস্টার আর প্রচারের মধ্যে সীমাবদ্ধ? কারণ আপনারা বাংলা জুড়ে উন্নয়নের ঢাক পেটালেও বাস্তব চিত্র কিন্তু অন্যরকম। প্রায় রোজ দেখা যাচ্ছে যে এই রাস্তায় সাইকেল, মোটর বাইক, টোটো দুর্ঘটনা হচ্ছে। আচ্ছা, একটা কথা বলুন তো, যে এর দায়টা ঠিক কে নেবে? আর এই সমস্ত রাস্তা আর কবে ঠিক হবে? ভিডিও শেষে জাস্ট একটাই কথা বলবো, যে ভিডিওটা শেয়ার করুন এবং আওয়াজ তুলুন, প্রশ্ন করুন এবং মাননীয়াকে বলুন যে আমাদের অধিকার আছে।